ইসলামী ব্যাংক যে কেন্দ্রীয় কার্যালয় মতিঝিল, সেখানে আজকে দিনের বেলা তুলকালাম কাণ্ড হয়েছে। সেই ঘটনা হয়তো ইতিমধ্যেই আপনারা জেনেছেন। সেই তুলকালাম খবরকে কেন্দ্র করে ৩০ জন অন্তত গুলিবিদ্ধ হয়েছে, সেই খবরও আসছে। কেন সেখানে গোলাগুলি হলো? পুলিশ ব্যাপক হারে লাঠিচার্জ, টিয়ার সেল, জলকামান নিক্ষেপ এই ঘটনাগুলো ঘটিয়েছে। কিন্তু আন্দোলন করলোটা কারা? নাম সর্বস্ব ব্যানারে আন্দোলনের ইন্ধন জুগিয়েছে কারা? কেন ইসলামী ব্যাংককে কেন্দ্র করে এই আন্দোলন? ইসলামী ব্যাংক কারা দখলে নিতে চায়? ৫ আগস্টে শেখ হাসিনা সরকার পতনের পরে ইসলামী ব্যাংক দখল করেছিল কারা? সেই দখল কি হাতছাড়া হয়ে গেল? কোনো একটা রাজনৈতিক দলের কি এটা একটা মরিয়া প্রয়াস যে কোনো মূল্যে ইসলামী ব্যাংক দখল করতে হবে? ইসলামী ব্যাংককে কেন্দ্র করে ইয়ানত সংগ্রহ করে দল চালানো, দলের ফান্ড সমৃদ্ধ করা, এরকম অভিযোগ কিন্তু রয়েছে। একদিন আগেই বিএনপি নেতা রুহুল কবির রিজভী এরকম মন্তব্য করেছেন, তার প্রতিবাদ ওই দলটি করেছে। চলুন, এই যে ইসলামী ব্যাংকের যে ঘটনা, ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ দেওয়া নিয়ে যে ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা জানার চেষ্টা করি এই আন্দোলন নামের তামাশাটা কারা করেছে, কি কি প্রমাণ সামনে আসলো, বাংলাদেশ ব্যাংক কি বলছে, সরকারের এত কঠোর অবস্থান কেন? থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ইসলামী ব্যাংক দখল করতে চায় কারা? ইসলামী ব্যাংকের সামনে, মানে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যে ব্যাপক শোডাউন করার চেষ্টা, নাম সর্বস্ব একটা প্ল্যাটফর্মের ব্যানারে এই শোডাউনের চেষ্টা, এর পেছনে আদতে কারা রয়েছে? এর পেছনে কি জামাত রয়েছে? নাগরিক টেলিভিশনের এই ফটোকার্ডটা দেখে নিন। সেখানে তারা এই ফটোকার্ডটা দিয়েছে, এই নিউজটা করেছে, পরবর্তীতে এই নিউজ তারা সরিয়েও ফেলেছে, এমন ঘটনাও আমরা দেখেছি। নিউজটা কি ছিল? নিউজটা ছিল রণক্ষেত্র মতিঝিল, ৩০ জন গুলিবিদ্ধ, দাবি জামাত ইসলামের। জামাত ইসলাম কেন দাবি করবে ৩০ জন গুলিবিদ্ধ? তাহলে কি আন্দোলনটা তাদের ছিল? কিন্তু যে ব্যানারে আন্দোলন হয়েছে সেই ব্যানারটা তো জামাত ইসলামের ব্যানার না, একটা নাম সর্বস্ব প্ল্যাটফর্ম দিয়ে ব্যানারটা করা হয়েছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে এই যে ঘটনা, এই ঘটনা নিয়ে আমজনতা দলের আম তারেক তিনি একটা ভিডিও বানিয়েছেন। ভিডিও বানিয়ে একাধিক জনের সাক্ষাৎকার, তিনি সাক্ষাৎকারের ভিডিও সামনে এনেছেন, যেখানে একজন ব্যক্তিকে স্পষ্ট করে বলতে শোনা যাচ্ছে, আমরা জামাত ইসলামীর পক্ষ থেকে ইসলামী ব্যাংকের সামনে আজকের এই সমাবেশ করার উদ্যোগ নিয়েছে, এই বক্তব্য সরাসরি দিয়েছেন। অর্থাৎ এটা যে জামাতের আন্দোলন, সেখানেই আসলে ভেতরের রহস্যটা ফাঁস হয়ে গেছে। আবার আরেকজন মানে বক্তব্যকালে তিনি এই ব্যাংকের গ্রাহক কিনা, তার ব্যাংকে কত টাকা আছে অ্যাকাউন্টে, সেই প্রশ্ন সাংবাদিকরা করলে সেই প্রশ্নের উত্তর তিনি দিতে পারেননি। আমার অ্যাকাউন্টে কত টাকা আছে আমি জানি না, এটা যদি উত্তর হয় তাহলে বুঝতে হবে যে তিনি এই ব্যাংকের অ্যাকাউন্ট তার নেই, এই ব্যাংকের কাস্টমার তিনি না। তার মানে অন্য কোনো স্বার্থ রয়েছে, অন্য কোনো ধান্দা রয়েছে সেখানে। কেন এই আন্দোলন হলো? বাংলাদেশ ব্যাংক নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে ইসলামী ব্যাংকে, সেই চেয়ারম্যানকে তারা ঢুকতে দেবে না। সেখানে মব করা এবং মানে একেবারে রুদ্ধ করে রাখা সব কিছু। এরপরে পুলিশের ব্যাপক অ্যাকশন, টিয়ার সেল, লাঠিচার্জ, কামান, জল কামান, এই ঘটনাগুলো, এবং দাবি করা হচ্ছে ৩০ জন গুলিবিদ্ধ করা হয়েছে। এটা যখন আমরা ব্যাপক ঘাটাঘাটি করি, তখন যে তথ্যগুলো পেয়েছি, রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে গ্রাহক ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৩০ জন গুলিবিদ্ধ হয়েছেন বলে দাবি করা হয়েছে। আজকে মানে এই ঘটনা ঘটে। ঘটনার প্রথম মানে বিবরণে বলা হয়েছে যে ঢাকার মতিঝিলে অবস্থিত ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে, কারণ ইসলামী ব্যাংকের বর্তমান চেয়ারম্যান ও পরিচালনা পর্ষদ সংক্রান্ত বিরোধের জেরে কিছু গ্রাহক গোষ্ঠী ও সংশ্লিষ্ট পক্ষ আন্দোলনী নামে পুলিশের যে পদক্ষেপ, সেখানে দেখা যায় যে ব্যাংকের শেয়ার হোল্ডার ও গ্রাহকেরা শান্তিপূর্ণভাবে একটি মানববন্ধন কর্মসূচির আয়োজন করে বলে দাবি
করে, কিন্তু পরবর্তীতে সেটা মবের আকার ধারণ করে এবং পুলিশের অ্যাকশন হয়। পুলিশের অ্যাকশনে এই ঘটনাটা ঘটেছে। এবং এই যে এখানে যে দাবি করা হচ্ছে যে জামাতের দাবি 30 জন গুলিবিদ্ধ হয়েছে, 30 জন গুলিবিদ্ধ হয়েছে কি হয়নি এই দাবিটা জামাত কেন করবে? তাহলে কি এটা জামাতেরই আন্দোলন? জামাত কি ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান এটাকে মেনে নিতে চায় না? জামাতের বিরুদ্ধে অনেক দিন থেকেই অভিযোগ শোনা যাচ্ছে, অনেকে বলার চেষ্টা করছেন, ওই তারেক সহ অনেকেই বারবার বলে আসছেন যে 5 আগস্টে সরকার পতনের পরে ইসলামী ব্যাংক দখল করেছিল জামাত ইসলাম, এবং তাদের বিরুদ্ধে অভিযোগ যে ইসলামী ব্যাংকের যারা কর্মকর্তা কর্মচারী তাদের কাছ থেকে ইয়ানতের নামে চাঁদা তোলা হয়, এরকম অভিযোগ। গতকালকে রুহুল কবির রিজভিও এরকম অভিযোগ করেছেন, তার প্রতিবাদও জামাত করেছে ইয়ানতকে চাঁদা বলার জন্য, চাঁদাবাজি বলার জন্য। এই অভিযোগগুলো রয়েছে। এই অভিযোগগুলো যখন রয়েছে তখন বাংলাদেশ ব্যাংক যেটা বলছে সেটা হচ্ছে যে কোনোভাবেই চেয়ারম্যান পরিবর্তন করা হবে না। এই খবরটা দেখে নিন চ্যানেল আয়ের, সেখানে বলা হচ্ছে ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানকে সরানো হবে না বাংলাদেশ ব্যাংক। নতুন চেয়ারম্যান খুরশিদ আলম, তার পদ থাকবে, কোনোভাবেই সরানো হবে না। এবং বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কথা বলে বিবিসি একটা প্রতিবেদন তৈরি করেছে। বিবিসি প্রতিবেদনে বলছে যে বাংলাদেশ ব্যাংকের ভাষ্য হচ্ছে যে এই আন্দোলনের প্রেক্ষিতে যদি চেয়ারম্যানকে সরিয়ে দেওয়া হয়, তাহলে সরিয়ে দেওয়ার পরে অন্য আরেকটা পক্ষ যদি আবার আন্দোলন করে, বলে যে আপনি চেয়ারম্যানকে সরালেন কেন, তাহলে আমরা কি করব? সুতরাং কোনো আন্দোলনকে আমরা পাত্তা দেব না। বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত সেটাই থাকবে, কোনো ধরনের কোনো পরিবর্তন হবে না। এখন বাংলাদেশ ব্যাংকের যে সিদ্ধান্ত, ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশিদ আলম, তাকে সরাতে হবে কেন? অনেকদিন থেকেই জামাতের এই বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তের পরে জামাতের নানা ধরনের বক্তব্য আমরা শুনছিলাম। এই বক্তব্যগুলো কেন? ইসলামী ব্যাংক নিয়ে তাদের স্বার্থটা কি? ইসলামী ব্যাংকে কি তাদের কোনো শেয়ার রয়েছে? তারা কোনো শেয়ারের মালিক? এই অনেক প্রশ্ন জমা হয়েছে, কিন্তু কোনো প্রশ্নেরই উত্তর পাওয়া যাচ্ছে না। অনেকেই অভিযোগ করছেন যে নামে বেনামে এটার উপরে এক ধরনের দখলদারিত্ব তৈরি করতে চায় জামাত, কারণ এটা তাদের দল পরিচালনার একটা বড় অর্থনৈতিক ভিত্তি। ইসলামী ব্যাংক থেকেই নানা ধরনের ডোনেশন, নানা ধরনের ব্যাপার স্যাপার করা হয়, যেখানে জামাতের মানে দলের যে খরচ, সেই খরচের ফান্ডে বিপুল পরিমাণ অর্থ যায়। অভিযোগগুলো সত্য নাকি মিথ্যা? আজকের যে ঘটনাটা ঘটলো, আজকের যে আন্দোলন হলো, সেই আন্দোলন গ্রাহকদের নাকি জামাত ইসলামের? দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।